ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে তোমার 6। তোমাদেরকে বলেইছিলাম আগেই যে সিগনিফিকেন্ট ডিজিটস আজকে পড়ব। তো আমি প্রচুর দিন দেখেছি পড়াতে গিয়ে যে সিগনিফিকেন্ট ডিজিটসগুলো স্টুডেন্টরা কিছুটা মুখস্থ করে নেয় আর কিছুটা আন্দাজে লিখে দেয়, কিন্তু এই রুলগুলো খুব সিম্পল। যদি একটু ভালো করে আমরা টাইম ধরে শিখতে পারি, যেরকম সিস্টেমেটিক ওয়েতে আমি শেখাবো সেরকমভাবে যদি তোমরা শেখো, তাহলে আশা করছি সিগনিফিকেন্ট ডিজিট সংক্রান্ত কোনো রকম কোনো কনফিউশন তোমাদের থাকবে না। তো চলো স্টার্ট করে দিই। আচ্ছা, তোমাকে যদি আমি বলি যে 2.0, 2.00 আর 2.000 এই তিনটে নাম্বারের মধ্যে বেসিক ডিফারেন্স কি? তোমরা দেখে বলবে যে কি ডিফারেন্স আছে, একই নাম্বার, তিনটে নাম্বারই 2 ইন্ডিকেট করছে, কারণ তারপরে জিরো আছে, সেই জিরোগুলো তো পয়েন্টের পরে আছে, মানে ডেসিমেলের পরে আছে, সুতরাং সেগুলো আর কি এমন অসুবিধা করবে। কিন্তু মেজারমেন্টের দিক থেকে দেখতে গেলে এর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা আমি একটা মেজারমেন্ট যদি তোমাদেরকে করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা নাম্বারের পয়েন্টের পরে যদি জিরোও থাকে, দ্যাট জিরোজ আর হাউ সিগনিফিকেন্ট, হাউ মাচ সিগনিফিকেন্ট, এটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো ধরি তোমার কাছে একটা স্কেল আছে, এরকমভাবে আমরা ক্যালকুলেশনটা দেখি, তাহলে দেখো বুঝতে পারবো আমরা। ধরো আমার কাছে এরকম একটা স্কেল আছে, এটা ধরো 0 মিলিমিটার, এটা ধরো 1 মিলিমিটার, এটা ধরো 2 মিলিমিটার, এটা ধরো 3 মিলিমিটার, এটা ধরো 4 মিলিমিটার। তাহলে এরকমভাবে 1 মিলিমিটারের গ্র্যাজুয়েশনে এরকমভাবে ধরো স্কেল আছে। তো একটা তোমার কাছে আমি স্টিক দিয়েছি, তুমি স্টিকটা ধরো এইখান থেকে এই পর্যন্ত যদি যায়, তাহলে তুমি এর মেজারমেন্টটা কি বলবে? বলবে 3 মিলিমিটার। আবার যদি এইখান থেকে এই পর্যন্ত যায়, তাহলে তোমরা এটাকে বলবে 4 মিলিমিটার। কিন্তু ধরো স্টিকটা যদি এইখান থেকে এতটা যায়, তাহলে না এটা 3 মিলিমিটার, না এটা 4 মিলিমিটার, তাহলে তোমরা বলবে কি করে? 3 মিলিমিটার হলে ইট ওয়াজ ফাইন, যে আমি 3 মিলিমিটার লিখে দেবো। যদি 4 মিলিমিটার হতো তাহলে দ্যাট ওয়াজ অলসো ফাইন, সেটাকে আমরা 4 মিলিমিটার লিখে দিতাম, এইটাকে আমরা 4 মিলিমিটার লিখে দিতাম। কিন্তু তার মাঝখানের রিডিংটাকে আমি লিখবো কি? কারণ তার মানে এটা আমরা এইটুকু শিওর যেটা 3 এর থেকে বড়, 4 এর থেকে ছোট এবং 3 এর থেকে বড় এবং 4 এর থেকে ছোট একটা নাম্বারকে আমাদের লিখতে গেলে অবশ্যই আমাদের দশমিক বা ডেসিমেলের ইউজ করতে হবে। তো তুমি যদি তোমার নাম্বারে সেই জায়গাটা না রাখো, সেই প্লেসটা না রাখো, তাহলে তুমি সেটাকে পুট করবে কোথায়? মানে সাপোজ এই রিডিংটা তোমার যদি লিখতে হয়, ধরো তোমাদের মধ্যে কনফিউশন থাকবে এখানে যখন রিডিংটা আসবে। কেউ এটাকে তোমরা বলতে পারো 3.3 mm, কেউ বলতে পারো 3.4 mm, কেউ আবার বলতে পারো 3.5 mm। তার মানে এই যে লাস্ট ডিজিটটা আমরা যে লিখছি, এই লাস্ট ডিজিটটা আমাদের কাছে আমরা কি বলতে পারি? আনসার্টেন। মানে আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না এটা 3.3 হবে কি 3.4 হবে কি 3.5 হবে। তার মানে এই যে লাস্ট ডিজিট, এই লাস্ট ডিজিটটা কিরকম হচ্ছে? এই লাস্ট ডিজিটটা হচ্ছে আনসার্টেন। আনসার্টেন মানে অনিশ্চিত, মানে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না যে এটাই হবে। তার আগেরটা একদম শিওর যে এটা 3 হবেই, 3-এর থেকে বেশি হবেই। তাহলে এইটা হচ্ছে সার্টেন ডিজিট, মানে এটা একদম হবেই। কিন্তু এইটা আনসার্টেন ডিজিট। কিন্তু এই ডিজিটটা কি দরকারি না সেইটা বুঝো তোমরা। যদি এইখানে ডিজিটটা লেখারই জায়গা না রাখতাম, তাহলে তুমি 3 মিলিমিটারের পরেই কত লিখতে পারতে? 4 মিলিমিটার লিখতে পারতে, তোমার তো এরপরে জায়গাই থাকতো না। তাহলে 3 মিলিমিটার আর 4 মিলিমিটারের মাঝখানে রিডিংটাকে তোমরা বোঝাতে কি করে? এইখানে এই 3.5 লিখছি বা 3.4 লিখছি বা 3.3 লিখছি, হয়তো এইটা এক্স্যাক্টলি ঠিক আমি লিখতে পারছি না, বাট এইটুকু তো বোঝা যাচ্ছে যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমি মেজার করছি, সেই ইনস্ট্রুমেন্টটাতে মিনিমাম গ্র্যাজুয়েশন আছে 1 মিলিমিটারের। তো 3 মিলিমিটারের পরের গ্র্যাজুয়েশনটা আমরা 4 মিলিমিটার এক্স্যাক্টলি পাবো। কিন্তু তার মাঝখানে 3 থেকে 4-এর মাঝখানেও যদি কোনো রিডিং থাকে, তাহলে সেটা ইন বিটুইন 3 and 4 হবে, 3 পয়েন্ট সামথিং হবে। সেই সামথিংটা আমরা এক্স্যাক্টলি জানছি না, কিন্তু সেই সামথিংটার জন্য একটা প্লেস আমাদেরকে কিন্তু অ্যালোকেট করে রাখতে হবে। ওই জন্য ওই ডিজিটটার নাম হচ্ছে আনসার্টেন ডিজিট। কিন্তু এই ডিজিটটার কিন্তু সিগনিফিকেন্স আছে। তেমনই এইখানেও তাহলে বুঝতে পারছো এই ডিজিটটার সিগনিফিকেন্স আছে, যে 2.0 এটা লিখেছি, মানে এরপরে আমি কি বুঝতে পারছি যে এই জায়গায় আমরা 2.0 লিখেছি বা 2.1 যদি লিখি, তারপরে আমরা 2.2 এইটা আমরা লিখতে পারবো না। এরপরে আমাদেরকে লিখতে হবে 3।
কারণ কি এই জায়গাটাতে আমার হচ্ছে আনসার্টেনটির জায়গা আমি রেখে দিয়েছি। তার মানে টুটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো, থ্রিটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো, বাট 2 আর 3 এর মাঝখানে যে রিডিংটা আছে সেটা কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, ওই জন্য একটা ঘর ওর জন্য অ্যালোকেট করে রাখা হয়েছে। সিমিলারলি এই রিডিংটা যদি তোমরা দেখো আমরা 2.0 এটা বলতে পারলাম, তারপরে আমরা 2.1 এটা এক্স্যাক্টলি বলতে পারবো, কিন্তু তার জন্য এখানে একটা ঘর রাখা হয়েছে কেন? কারণ তুমি কখনো যদি 2.0 আর 2.1 এর মাঝখানে কোনো রিডিং থাকে সেটাকে তুমি লিখতেই পারো 2.03 বা 2.04, তাহলে এই ঘরটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো। সিমিলারলি এইটার কেসে আমরা দেখো ধরো 2.35 এটা এক্স্যাক্টলি বলতে পারবো, 2.36 এরকম এক্স্যাক্টলি বলতে পারবো, কিন্তু এই 2.35 আর 2.36 এর মাঝখানে ধরো এই রিডিংটা হচ্ছে আমার 2.35 মিলিমিটার সেন্টিমিটার যা ইচ্ছা হলো ধরো এটা, আর এই জায়গাটা ধরো আমার 2.36 মিলিমিটার, তাহলে 2.35 অবধি যদি রিডিংটা আসে আমি এক্স্যাক্টলি বলে দিতে পারবো, 2.36 পর্যন্ত যদি রিডিংটা আসে আমি এক্স্যাক্টলি বলতে পারবো, কিন্তু আমার স্টিকটা যদি এই পর্যন্ত আসে সেটাকেও তো আমাকে বোঝাতে হবে যে 2.35 এর থেকে বেশি আছে আর 2.36 এর থেকে কম আছে। তার জন্য এইখানে আমি একটা প্লেস রেখে দিচ্ছি আনসার্টেনটির জন্য, যেখানে ধরো আমি 2.352 লিখতে পারবো বা 2.353 লিখতে পারবো বা 4 লিখতে পারবো বা 5 লিখতে পারবো, যা ইচ্ছা লিখতে পারবো, ফ্রম 0 to 9 যা ইচ্ছা ভ্যালু এখানে লিখতে পারবো। তাহলে এই জন্য লাস্ট ডিজিটটা যদিও আনসার্টেন বাট স্টিল নাম্বার সিস্টেমে তার কিন্তু একটা সিগনিফিকেন্সি আছে, ওই জন্য এই টোটালটাকে সিগনিফিকেন্ট ডিজিট বলা হয়। এবং যে কোনো সিগনিফিকেন্ট ডিজিটসের একটা নাম্বারের সবকটা সিগনিফিকেন্ট ডিজিটসের মধ্যে সবসময় লাস্ট যে ডিজিটটা থাকবে সেটা হচ্ছে ডিজিট অফ আনসার্টেনটি, এটা যেন মনে থাকে। এটা তাহলে একটা তোমরা সিগনিফিকেন্ট ডিজিটের আইডিয়া পেলে, আর কেন এরকম পয়েন্টের পরে কখনো কখনো তোমরা মেজারমেন্টে দেখবে 2 জিরো, কখনো 3টে জিরো, বা কখনো 2.135 লিখছি, কখনো 2.13 অবধি লিখে ছেড়ে দিচ্ছি। এইটা থেকে আমরা একটা ইনস্ট্রুমেন্টের একটা আইডিয়া পেয়ে যাই যে কিরকম ইনস্ট্রুমেন্ট দিয়ে জিনিসটা মেজার করা হচ্ছে। যেমন এই মেজারমেন্টটা দেখেই আমরা বুঝতে পারছি যে 3 মিলিমিটার 4 মিলিমিটার এক্স্যাক্ট, কিন্তু আমি এখানে একটা জায়গা রেখেছি 3.3 মিলিমিটার 3.4 মিলিমিটার, এর জন্য একটা জায়গা রেখেছি। এগুলো আনসার্টেন যদিও, তার মানে এর মিনিমাম গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে আমার 1 মিলিমিটার, আর মাঝখানের তার মানে 0.1 থেকে 0.9 পর্যন্ত এটা হচ্ছে আমার আনসার্টেন। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আমি এর রুলগুলো একটু দেখবো, তাহলে আমাদের কাছে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। দেখো লিখেছি কি রুলস অফ ডিটারমাইনিং সিগনিফিকেন্ট ডিজিটস, খুব সহজ রুল, কিছু কিছু জায়গায় কনফিউশন থাকে, সেগুলো আই অবভিয়াসলি উইল ক্লিয়ার ইউ। অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট, মানে যত নন জিরো ডিজিট একটা নাম্বারে থাকবে সেটা সিগনিফিকেন্ট হবে। যেমন দেখো এইখানে 2.328 আছে, কটা সিগনিফিকেন্ট ডিজিট হবে? তাহলে 1টা 2টো 3টে 4টে, যদিও এটা হচ্ছে আনসার্টেন ডিজিট বাট স্টিল এটা সিগনিফিকেন্ট, তাহলে 4টে সিগনিফিকেন্ট ডিজিট। অল জিরোজ বিটুইন 2 নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট, ধরো এই নন জিরো ডিজিটের মাঝখানে একটা জিরো আছে, তাহলে এটা সিগনিফিকেন্ট হবে, তার মানে এখানেও সিগনিফিকেন্ট ডিজিট, 1টা 2টো 3টে 4টে, এই জিরোটা কিন্তু মাঝখানে রয়েছে, ওই জন্য সিগনিফিকেন্ট। এবারে কি বলেছে দেখো, ইফ দ্য নাম্বার ইজ লেস দ্যান 1, the zeros on the right of the decimal points but to the left of the first non-zero digit are non-significant। মানে এইখানে দেখো এটা তো বুঝতেই পারছো 1 এর থেকে ছোট নাম্বার। এবারে দেখো ফার্স্ট নন জিরো ডিজিট এইটা আছে, এর আগে দেখো এইটা জিরো, এইটা জিরো, এইটা জিরো, এই যে জিরোগুলো আছে এইগুলো কিন্তু সব ইনসিগনিফিকেন্ট বা নট সিগনিফিকেন্ট। তাহলে আগে যদি সব জিরো থাকে সেই জিরোগুলোকে ধরে বাদ দিয়ে দেবে একদম, যেখান থেকে শুরু হয়েছে। তাহলে এইটা সিগনিফিকেন্ট, এইটা সিগনিফিকেন্ট, এই জিরোটা কেন সিগনিফিকেন্ট? কারণ দুটো নন জিরো নাম্বারের মাঝখানে আছে, আর এটাও সিগনিফিকেন্ট। তাহলে কটা সিগনিফিকেন্ট ডিজিট হলো? 1 2 3 4, তাহলে এখানেও 4টে সিগনিফিকেন্ট ডিজিট হলো। আশা করছি বুঝতে পেরেছো। এইবারেরটা একটুখানি ভালো করে দেখো, এই 4 নম্বরটা, এইটাতেই কনফিউশন ক্লিয়ার হয় এবং সেই কনফিউশনটাও আমি কনফিউশন হয় আর কি, তো এইটাতে কনফিউশনটাও আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। দেখো কি বলা হয়েছে, বলছে দ্য টার্মিনাল আর ট্রেইলিং জিরোস, দ্য টার্মিনাল আর ট্রেইলিং জিরোস, ট্রেইলিং মানে হচ্ছে শেষের জিরোগুলো, ইন আ নাম্বার উইদাউট ডেসিমেল পয়েন্ট, মানে ধরো কোনো ডেসিমেল পয়েন্ট নেই কিন্তু শেষে জিরো আছে, তাহলে সেগুলো নট সিগনিফিকেন্ট। যেমন ধরো এখানে 1 2 3 মিটার বলেছি, এটাতে তো দেখেই বুঝতে পারছো 1টা 2টো 3টে সিগনিফিকেন্ট ডিজিট, ওকে ফাইন। কিন্তু এটাকে যদি আমরা বলি যে সেন্টিমিটারে কনভার্ট করো, তাহলে তোমরা কি করবে, এটাকে একটা 100 মাল্টিপ্লাই করলে এটা আসবে 12300 সেন্টিমিটার, কিন্তু এইখানে সিগনিফিকেন্ট ডিজিট কিন্তু থাকবে 3টে। এই জায়গাটাতেই কনফিউশন হয়, আমি এটা
নেক্সট পেজে ক্লিয়ার করবো আরো ভালো করে। আবার দেখো এইখানে এটাকে যদি মিলিমিটারে কনভার্ট করি তাহলে 123,000 মিলিমিটার হচ্ছে। এখানে সিগনিফিকেন্ট ডিজিটও কিন্তু 3টে, যেহেতু এটা হোল নাম্বার আছে, কোনো ডেসিমেল নেই, তাহলে এই শেষের জিরোগুলো সবসময় ইনসিগনিফিকেন্ট হবে। কখন হবে না এরকমও কিছু কেস আছে যেখানে হবে না, আমি সেই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করব, এবং কিভাবে সেই জিনিসটা আমরা একদম কনফিউশনটা এড়িয়ে চলবো সেই জিনিসটাও তোমাদের বলে দেবো। আর এখানে তো বলেছে ফর আ নাম্বার উইথ আ ডেসিমেল দ্য ট্রেলিং জিরোজ আর সিগনিফিকেন্ট। আচ্ছা এখানে লেখা হয়নি, এক্সাম্পলটা একটু ভুল হয়েছে, এটা দেখো এখানে বলেছি ফর আ নাম্বার উইথ আ ডেসিমেল দ্য ট্রেলিং জিরোজ আর সিগনিফিকেন্ট। দেখো এইখানে দেখো এই নাম্বারটার আগে দুটো জিরো ছিল, এখানে তো শিখিয়ে দিয়েছি যে আগে জিরো থাকলে সেগুলো সিগনিফিকেন্ট নয়, কিন্তু ট্রেলিং জিরো দেখো এখানে 3 2 5 আছে আর শেষে একটা জিরো আছে, আর এখানে একটা পয়েন্ট আছে, দেখতে পাচ্ছ তো ডেসিমেল আছে, তাহলে এই জিরোটা কিন্তু সিগনিফিকেন্ট হবে। তাহলে ফর আ নাম্বার উইথ আ ডেসিমেল মানে দশমিক সংখ্যার ক্ষেত্রে যদি শেষে জিরো থাকে তাই সেই জিরোগুলো কিন্তু সিগনিফিকেন্ট হবে। তাহলে এটার কেসেও কটা সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে, এটার কেসেও আমার 4খানা সিগনিফিকেন্ট ডিজিট কিন্তু হচ্ছে। আশা করছি খুব বেশি কনফিউজ এখনো পর্যন্ত হওনি। এরপরে আমি যেটুকু কনফিউশন এখান থেকে থাকে সেই জিনিসটা ক্লিয়ার করে দিই তোমাদেরকে। দেখো ধরো তুমি একটা মেজারমেন্ট করেছো, যেখানে তুমি পেয়েছো ওই যেটা পাচ্ছিলাম 123 মিটার, এটা তোমরা পেয়েছো। তো 123 মিটার পাওয়ার পরে আমরা বুঝতেই পাচ্ছি এটা দিয়ে এর পরের রিডিং যেটা পাবো আমরা সেটা 124 মিটার পাবো, তারপরেরটা আমরা পাবো 125 মিটার। তাহলে মনে রাখতে হবে আমরা এখানে মেজারমেন্টটা কিসে নিচ্ছি, মেজারমেন্টটা নিচ্ছি কিন্তু মিটারে। তাহলে এইবারে তুমি ধরো এটাকে সেন্টিমিটারে কনভার্ট করছো, তাহলে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে কত হবে 12300 সেন্টিমিটার। এটা আমরা কনভার্ট করছি, এটা কিন্তু মেজার করিনি, এটা আমরা কি করেছি, এটা আমরা কনভার্ট করেছি, মেজার করিনি। তাহলে এইখানে এর পরের রিডিংটা কত সেন্টিমিটার পাবো আমরা, 12301 সেন্টিমিটার কিন্তু আমরা পাবো না, কারণ আমরা সেন্টিমিটার স্কেলে তো মেজারই করছি না, আমরা মেজার করছি তো মিটার স্কেলে। তাহলে এর পরের রিডিংটা কি পাবো 12400 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারলে এই দুটো জিরোর কোনো মিনিংই নেই, এইখানের পরে চেঞ্জ হয়ে যাচ্ছে এইটা, তারপরে দেখো এখানে হয়ে যাবে এটা 12500 সেন্টিমিটার। তাহলে 4 এর পরে কোন ডিজিটটা চেঞ্জ হচ্ছে, এই ডিজিটটা চেঞ্জ হচ্ছে। কিন্তু যদি এটা আমরা সেন্টিমিটার স্কেলে মাপতাম, সাপোজ আমরা এই রিডিংটাই মেপেছি সেন্টিমিটার স্কেলে এবং একটা রিডিং পেয়েছি 12300 সেন্টিমিটার যদি হয়, তারপরেরটা তার মানে আমরা কত পাবো 12301 সেন্টিমিটার, তারপরেরটা আমরা পাবো 12302 সেন্টিমিটার। তখন কিন্তু এইটাতে 5টা সিগনিফিকেন্ট ডিজিটই হবে, কারণ আমাদের মেজারমেন্টই এটা কিন্তু এখন কনভার্ট করিনি, এখানে আমরা মেজারমেন্টটাই করেছি সেন্টিমিটার স্কেলে। তা যদি সেন্টিমিটার স্কেলেই মেজার করতাম তাহলে 12300 সেন্টিমিটার মেজার করবার পরে রিডিংটা কত হবে 1.2301 সেন্টিমিটার মেজার করতে পারি, তাহলে তখন কিন্তু 5টাই সিগনিফিকেন্ট ডিজিট হবে। তো এই জন্য আমরা বলি কনফিউশন এড়ানোর জন্য আমরা সবসময় 10 পাওয়ারে লিখব। কেমন, ধরো 123 মিটার আছে, তো এটাকে আমরা লিখব 1.23 ইন্টু 10⁻² মিটার। এবারে পাওয়ারে যা ইচ্ছা থাক, 10 পাওয়ারে কিচ্ছু আমার দেখার দরকার নেই, শুধু দেখবো এখানে কতগুলো নাম্বার আছে, 3টে নাম্বার আছে, তাহলে এখানে সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 3টে। আচ্ছা এবার ধরো তুমি এটার থেকেই লিখবে সেন্টিমিটারে কনভার্ট করবে, তাহলে সেন্টিমিটারে কনভার্ট করো, 1.23 মতোই থাকলো, ইন্টু 10⁻² ছিল, তুমি আরেকটা 10⁻² মাল্টিপ্লাই করে দিলেই দেখো সেন্টিমিটারে কনভার্ট হয়ে গেল। মানে এটা আমরা কনভার্ট করছি, মেজার নয়, কিন্তু মেজার করেছিলাম মিটার স্কেলে, কনভার্ট করছি সেন্টিমিটারে। যেই না কনভার্ট করে দিলাম এটা ইকুয়াল টু কি হয়ে গেল 1.23 ইন্টু 10⁻⁴। এই 10⁻⁴কে মালোগুলি আছে কটা, তাহলে 3টে সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে কি বুঝে গেলাম, সিগনিফিকেন্ট ডিজিট কটা হয়ে গেল, 3টে হয়ে গেল। মিলিমিটারে নাও 1.23 ইন্টু 10⁵ মিলিমিটার হবে, কোনো অসুবিধা নেই। সিগনিফিকেন্ট ডিজিট কটা হয়ে যাবে, 3টেই থাকবে, কারণ এটাকে তো গুলি মেরে দিতে পারবো। আচ্ছা মিটার থেকে আমরা যদি কিলোমিটারে নিই তাহলে 1.23 ইন্টু 10⁻² মিটার ছিল, ইন্টু 10⁻³ কিলোমিটার। তাহলে এটা ইকুয়াল টু কত আসছে 1.23 ইন্টু 10⁻⁻1 কিলোমিটার। এই 10⁻⁻1কে মারো গুলি, এখানে কটা সংখ্যা আছে 3টে, তাহলে সিগনিফিকেন্ট ডিজিট কটা হয়ে যাবে আমার, সিগনিফিকেন্ট ডিজিট হয়ে যাবে 3টে। কত ইজি ব্যাপার। তাহলে দেখো সবসময় আমরা মনে রাখবো যে যদি একটা নাম্বারকে আমি টু দি পাওয়ারের টার্মে লিখে ফেলতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই, খুব ইজিলি আমরা তাহলে ক্যালকুলেশনটা করতে পারবো। তবুও যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো।
তো সিগনিফিকেন্ট ডিজিট কোথায় কতগুলো হবে সেই জিনিসটা তো আমরা বুঝলাম। এবারে ধরো আমাদেরকে দুটো ডিজিটের মাল্টিপ্লিকেশন বা ডিভিশন বা অ্যাডিশন বা সাবট্রাকশন করতে দিয়েছে। সেইখানে আনসারটা যখন লিখবো তখন আমরা কীরকমভাবে আনসারটা রাউন্ড অফ করে লিখবো বা কীরকমভাবে আমরা সিগনিফিকেন্ট ডিজিট দিয়ে আনসারটা লিখবো তার রুলগুলো একটু দেখে নিই। তাহলে এখানে বলা হয়েছে কি, রুল ফর অ্যারিথমেটিক অপারেশন। আগে পড়ি, বলছে কি, ইন মাল্টিপ্লিকেশন অর ডিভিশন দ্য ফাইনাল রেজাল্ট should retain as many significant figures as are there in the original number with the least significant figures। মানে দেখো, ধরো এইটাকে এটা দিয়ে ভাগ করেছি, ঠিক আছে, তো ভাগ করলে একটা ভাগফল আসবে, অনেক বড় পয়েন্টের পরে ডেসিমেলের পরে অনেকগুলো নাম্বার হয়তো চলে গেল, কিন্তু আমাদের অতগুলো নাম্বার নিতে হবে না। আমাদের দেখতে হবে যে দুটো নাম্বারকে আমরা ডিভিশনে অংশগ্রহণ করিয়েছি তার মধ্যে সব থেকে কম সিগনিফিকেন্ট ডিজিট কোনটায় আছে। দেখো এটাতে সিগনিফিকেন্ট ডিজিট আছে 1 2 3 4, আর এটাতে সিগনিফিকেন্ট ডিজিট আছে 1 2 3। তাহলে আমার ফাইনাল অ্যান্সারে কটা সিগনিফিকেন্ট ডিজিট থাকবে? 3টে থাকবে। এবারে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো ক্যালকুলেটারে বা এমনি খাতায় ক্যালকুলেশন করো, তাহলে এত বড় আনসারটা আসবে। তাহলে বাই ক্যালকুলেশন তোমার এটা আসছে, কিন্তু বাই রুল কি বলেছে, তোমার ফাইনাল অ্যান্সারে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট তোমার অংশগ্রহণকারীগুলোর মধ্যে যার ছিল ততগুলো সিগনিফিকেন্ট ডিজিট হবে। অর্থাৎ অংশগ্রহণকারীর মধ্যে এইটাতে সিগনিফিকেন্ট ডিজিট ছিল 3টে, তাহলে তোমার ফাইনাল আনসারেও সিগনিফিকেন্ট ডিজিট 3টেই হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কতগুলো নিতে হবে, এইটা আর এইটা নিতে হবে। কিন্তু এটার পরে যেহেতু 5-এর থেকে বড় আছে 8 আছে, তোমরা জানো এটা আগে থেকে তোমরা শিখেছো, পরে আবার আমি একবার বলে দেবো কিরকমভাবে এটা ডিটারমাইন করতে হয়, রাউন্ড অফ কিভাবে করতে হয়। তাহলে তোমাদেরকে নিতে হবে এই 3টে ডিজিট পর্যন্ত, মানে তোমাদের জায়গা আছে এই পর্যন্ত আমার। তাহলে 1.6, এটা যেহেতু 8 আছে এর পরেরটা, সুতরাং এটা হয়ে গেছে 1.69। আশা করছি বুঝতে পেরেছো। আর একটা এক্সাম্পল দেখে আরেকটু ক্লিয়ার করে দিই। ধরো আছে 2.321, তাকে মাল্টিপ্লাই করা হয়েছে 1.9 দিয়ে, ক্যালকুলেশন করলে আসছে 4.4099। কিন্তু দেখতে হবে এই অংশগ্রহণকারী নাম্বারগুলোর মধ্যে কোনটায় সব থেকে কম সিগনিফিকেন্ট ডিজিট। দেখো এটাতে আছে 1 2 3 4, আর এটাতে আছে 1 2। তাহলে কম সংখ্যক সিগনিফিকেন্ট ডিজিট কোনটাতে আছে? এইটাতে আছে। কটা আছে? মাত্র 2 আছে। তাহলে ফাইনাল আনসারে আমার কটা সিগনিফিকেন্ট ডিজিট থাকবে? একদম ক্লিয়ার, 2 থাকবে, এটাই রুল। তাহলে এখানে 1, এই 2, আর এটা যেহেতু 0 আছে সুতরাং এটাকে বাড়ানোর আর কোনো দরকার নেই। তাহলে আনসারটা আমার হবে 4.4। যদি না বুঝতে পারো রিওয়াইন্ড করে করে শোনো, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। এবারে অ্যাডিশন আর সাবট্রাকশনের রুলটা দেখো। অ্যাডিশন আর সাবট্রাকশনের রুলটা এখানে বলেছে, ইংলিশটা পড়ে নেবে। ইন অ্যাডিশন আর সাবট্রাকশন দ্য ফাইনাল রেজাল্ট শুড রিটেন অ্যাজ মেনি ডেসিমাল প্লেসেস অ্যাজ দে আর ইন দ্য নাম্বার উইথ দ্য লিস্ট ডেসিমাল প্লেসেস। তো এগুলো মুখস্থ করতে হবে না, জিনিসটা বুঝে নাও, তাহলেই তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে, কারণ এই রুলটা তো তোমাদের পরীক্ষায় আসবে না। দেখো এইখানে যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদের দেখতেই হবে না কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে, তোমাদের শুধু দেখতে হবে যে দশমিকের পরে সব থেকে কম সংখ্যা কোনটাতে আছে। দেখো এইটাতে সিগনিফিকেন্ট ডিজিট দেখতে গেলে 5টা, এইটাতে 4টে, এইটাতে 3টে, কিন্তু এই সমস্ত আমরা দেখবো না। আমরা দেখবো দশমিকের পরে সব থেকে কম সিগনিফিকেন্ট ডিজিট কোনটাতে আছে, দশমিকের পরে সব থেকে কম সংখ্যা কোন ডিজিটটাতে আছে। দেখো এইটাতে দশমিকের পরে মাত্র একটা সংখ্যা। তাহলে আমাদের ফাইনাল আনসারেও যা হোক, দশমিকের আগে যা ইচ্ছা থাক, দশমিকের পরে আমরা ম্যাক্সিমাম একটা সংখ্যাই বসাতে পারবো, তার থেকে বেশি সংখ্যা কিন্তু আমরা বসাতে পারবো না, কোনোভাবেই না। যেমন দেখো এখানে এটাকে অ্যাডিশন করে এই নাম্বার 3টে যোগ করলে তোমরা পাবে 663.821, কিন্তু দশমিকের পরে আমরা ম্যাক্সিমাম কটা ঘর বসাতে পারবো, যেহেতু এটা সব থেকে কম ঘর আছে একটা ঘর, সুতরাং এখানেও আমরা একটা ঘরই বসাতে পারবো। ওই জন্য বসিয়েছি দেখো 663.8। এটা 9 কেন হয়নি? কারণ এটা 5-এর থেকে কম আছে। 5-এর থেকে কম থাকলে আগের সংখ্যাটাই বসে যায়, আর 5-এর থেকে বেশি থাকলে এটা 1 যোগ করে তারপরে বসে। তো যাই হোক, এখানে এই রুলটা হচ্ছে এইটা বাই রুল, বাই ক্যালকুলেশন আমার এটা আসলেও বাই রুল আমাদের হবে 663.8। তো মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশনের রুলটা কিন্তু অনেক সময় স্টুডেন্টরা গুলিয়ে ফেলে, এটা গোলাবো না। মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের ক্ষেত্রে সব থেকে কম সিগনিফিকেন্ট ডিজিটওয়ালা সংখ্যাটার যা সংখ্যা আছে সেইটাই আনসারে হবে, আর অ্যাডিশন বা সাবট্রাকশনের ক্ষেত্রে দশমিকের পরে সব থেকে কম সংখ্যা যেটা আছে ততগুলো সংখ্যা হবে হচ্ছে ফাইনাল আনসারে, এটুকু মনে রাখবো। ওকে, এবারে আমরা একটু রাউন্ড অফের রুলটা তোমাদেরকে শিখিয়ে দিই। দেখো রাউন্ড অফের রুলটা এইটা তোমরা জানো সবাই, এইটাতে কনফিউশন খুব একটা হয় না। কি বলেছে? দ্য প্রিসিডিং রিডিং, প্রিসিডিং মানে হচ্ছে আগের রিডিং, ইজ রেজড বাই 1 ইফ দ্য ইনসিগনিফিকেন্ট ডিজিট টু বি ড্রপড ইজ মোর দ্যান 5। মানে তোমার ধরো একটা নাম্বার আছে 2.746,
এবার তোমাকে আমি বলছি তুমি এখানে 3টে সিগনিফিকেন্ট ডিজিট অব্দি আনসারটা রাখবে, তাহলে তুমি কোন পর্যন্ত আনসারটা রাখবে? এইটা নেবে, এইটা নেবে আর এইটা নেবে, এটাকে তুমি বাদ দেবে। এবারে যেটাকে তোমাকে বাদ দিতে হবে ওটা তাহলে তোমার কাছে ইনসিগনিফিকেন্ট, তাহলে এখানে যেহেতু আমাকে রাউন্ড অফ টু 3 সিগনিফিকেন্ট ডিজিটস বলেছে, তাহলে এটাকে আমার বাদ দিতে হবে। এবার যেটাকে আমি বাদ দেব আমি দেখব সেটা 5-এর চাইতে বড় নাকি 5-এর চাইতে ছোট। দেখো এটা হচ্ছে 5-এর চাইতে বড়। যদি 5-এর চাইতে বড় হয় তাহলে লাস্ট যে ডিজিটটা থাকছে আমার তার সঙ্গে আমি 1 অ্যাড করে দেবো। দেখো আমার 3 সিগনিফিকেন্ট ডিজিট অবধি নিতে হতো, তাহলে 2.74 ছিল, তারপরে 6 ছিল, 6 যেহেতু 5-এর থেকে বড় ওই জন্য 4-এর সঙ্গে আমি 1 অ্যাড করে কত করে দিয়েছি? 5 করে দিয়েছি। বুঝতে পেরেছো? পরের এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এইখানে দেখো 5-এর থেকে যদি ছোট হয় তাহলে আগের ডিজিটটাই রেখে দিতে হবে, কিছু অ্যাড করতে হবে না। দেখো এইটাকে আমাকে ড্রপ করতে হবে, এটাকে আমাকে ড্রপ করে দিতে হবে, এটাকে আমাকে ফেলে দিতে হবে। তাহলে এই যেটাকে আমি ফেলে দিচ্ছি এটা আমি দেখছি কি 5-এর থেকে ছোট, তাহলে এইটার সঙ্গে কিছুই অ্যাড করতে হবে না, যা ছিল সেটাই রেখে দেবো। এখানে যেটাকে ড্রপ করতে হবে সেটা যেহেতু 5-এর থেকে বড় তাই 4-এর সঙ্গে আমরা এইটার সঙ্গে আমরা 1 অ্যাড করেছি, আর এটা যেহেতু 5-এর থেকে ছোট সুতরাং এর সঙ্গে কিছুই অ্যাড করতে হয়নি, ওই ডিজিটটাই ইটসেলফ বসে গেছে। ওই জন্য দেখো এটা হচ্ছে 2.74 আর এটা হচ্ছে 2.75। তাহলে এইটা তো গেল যে ডিজিটটাকে আমার ড্রপ করতে হচ্ছে, যে ইনসিগনিফিকেন্ট ডিজিটটাকে আমার ড্রপ করতে হচ্ছে সেটা 5-এর থেকে বড় হলে কি হয়, 5-এর থেকে ছোট হলে কি হয়। এবারে হতেই তো পারে যে ডিজিটটাকে আমরা ড্রপ করছি সেটা 5 মানে 5-এর থেকে বড়ও নয় বা 5-এর থেকে ছোটও নয়, এক্স্যাক্টলি 5। তখন আমরা কি করব? কি বলেছি? ইফ দ্য সিগনিফিকেন্ট ডিজিট ইজ 5 দেন ইফ দ্য প্রিসিডিং ডিজিট ইজ ইভেন দেন দ্য ইনসিগনিফিকেন্ট ডিজিট ইজ সিম্পলি ড্রপড। মানে এই ধরো নাম্বারটা আমাদের রাউন্ড অফ করতে হবে 3টে সিগনিফিকেন্ট ডিজিট অবধি, তার মানে এটাকে আমার কি করতে হবে? ফেলে দিতে হবে, এটাকে ড্রপ করে দিতে হবে। এবারে আমরা দেখবো আগের ডিজিটটা 4, এটা ইভেন না অড? এটা ইভেন নাম্বার, যেহেতু এটা ইভেন নাম্বার আছে কিচ্ছু করব না, জাস্ট ওইটা ধরে বসিয়ে দেবো। তাহলে 2.745 ছিল, যদি এটা 5-এর থেকে বড় থাকতো তাহলে 75 করতাম, যদি 5-এর থেকে ছোট থাকতো তাহলে 4 করতামই, কিছু করার ছিল না। কিন্তু এক্স্যাক্টলি 5 আছে, যখন 5 আছে তখন যেটাকে ড্রপ করব ঠিক তার আগের ডিজিটটাকে আমি দেখব, এটা ইভেন হলে ওই ডিজিটটাই রেখে দেবো। আর এটা যদি অড হয় তাহলে ওর সঙ্গে 1 অ্যাড করব। যেমন এটাই দেখো, এটাকে আমার ড্রপ করতে হবে, দিস ইজ টু বি ড্রপড। তাহলে যেটাকে ড্রপ করতে হবে তার আগের ডিজিটটা দেখো 3 আছে, অড না ইভেন? অড থাকলে কি করব? 1 অ্যাড করে দেবো। দেখো 1 অ্যাড করে 2.74 পেয়ে গেছি। আশা করছি রাউন্ড অফ নিয়ে তোমাদের আর কোনোদিন কোনো কনফিউশন হবে না। রাউন্ড অফ তোমাকে যে সংখ্যা অবধি করতে হচ্ছে তারপরে আইদার 5-এর থেকে বড় থাকবে, 5-এর থেকে বড় থাকলে এই সংখ্যাটাকে 1 বাড়িয়ে দেবে, 5-এর থেকে ছোট থাকলে এটাকে কিছু করার দরকার নেই, যা ছিল তাই রেখে দেবে। আর যদি 5 থাকে তাহলে এই সংখ্যাটা দেখবে ইভেন না অড, যদি ইভেন হয় তাহলে ওটাকেই রেখে দেবে, যদি অড হয় তাহলে 1 বাড়িয়ে লিখে দেবে। না বুঝতে পারলে এটা 2-3 বার দেখবে, বারবার করে দেখবে, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। দিস ইজ অল অ্যাবাউট সিগনিফিকেন্ট ডিজিটস। এবারে কতগুলো এক্সাম্পল তোমাদের জন্য আমি রেখেছি, কতগুলো প্রবলেম রেখেছি, তোমরা দেখেই বুঝতে পারবে যে কোনটার কি আনসার হবে। যেমন দেখো এইটা 1টা 2টো 3টে 4টে 5টা, প্রত্যেকটা নন জিরো, তাহলে এতে সিগনিফিকেন্ট ডিজিট হবে 5টা। এটাই দেখো, এটা নন জিরো, এটা নন জিরো, আর মাঝখানে 2টো জিরো আছে, তাহলে কটা হবে? এখানে 4টে হবে, কারণ মাঝখানে জিরো যদি আগে পরে নন জিরো থাকে তাহলে তারা সিগনিফিকেন্ট। এইখানে কটা হবে? 2টো। কেন 2টো? কারণ এরা তো ইনসিগনিফিকেন্ট। পয়েন্ট দশমিক সংখ্যা নয় তো, দশমিক সংখ্যা না হলে শেষের জিরোগুলো তো ইনসিগনিফিকেন্ট বলাই আছে। এইটাই কিন্তু 4টেই সিগনিফিকেন্ট, কারণ দশমিকের পরে জিরো আছে, আর দশমিক ডেসিমেলের পরে যদি জিরো থাকে ট্রেলিং জিরোস আর সিগনিফিকেন্ট, এটা কিন্তু রুলে বলা আছে। রুলটা আবার দেখে নেবে তাহলেই বুঝতে পারবে। সিমিলারলি এটাতেও কটা সিগনিফিকেন্ট হবে? 4টেই সিগনিফিকেন্ট হবে, কারণ পয়েন্টের পরে জিরোগুলো সব সিগনিফিকেন্ট, আর এটাও সিগনিফিকেন্ট হবেই, তার কারণ যেহেতু এটা ডেসিমেল নাম্বার। আচ্ছা, এই নাম্বারটায় দেখো আমি কি বলেছিলাম, আগের জিরোগুলো সিগনিফিকেন্ট নয় কিন্তু পরের জিরো সিগনিফিকেন্ট হবে, তাহলে এটা কটা হবে সিগনিফিকেন্ট ডিজিট? 4টে। এইটা দেখেই বুঝতে পারছো, এটাকে মারো গুলি, 10 টু দি পাওয়ার যার থাকবে গুলি মেরে দেবে, তাহলে এটা হচ্ছে কটা? 2টো। আচ্ছা, এইখানে দেখো এটা মেজারমেন্ট আমার, মানে আমরা মিটার স্কেলে মেজারমেন্ট করেছি, করে 70 মিটার পেয়েছি, তাহলে এখানে সিগনিফিকেন্ট ডিজিট কত? 2টো। কিন্তু এটাতে কত হবে? 2টোই হবে, তার কারণ এটা আমরা কনভার্ট করেছি। সিমিলারলি এটাকেও আমরা কনভার্ট করেছি, তাহলে এখানেও সিগনিফিকেন্ট ডিজিট কত হবে? 2টোই হবে। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও তবুও কনফিউশন থাকে তাহলে আমাকে বলবে, আমি তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।
এবং আরও কিছু কিছু মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, যেমন ধরো স্লাইড ক্যালিপার, স্ক্রু গেজ। আমি পারলে একটা ক্লাসে স্লাইড ক্যালিপার, স্ক্রু গেজ এগুলো ডিসকাশন করব। আদারওয়াইজ তোমাদের এক্সামে যে টাইপের কোশ্চেনগুলো আসে তার জন্য এই চ্যাপ্টারে যা যা পড়ানোর আমি মোটামুটি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। সময় পেলে অবশ্যই আমি স্ক্রু গেজ আর স্লাইড ক্যালিপারসটা পড়িয়ে দেবো। আর এর প্রবলেম, এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আমার কাছে যখনই আমি পেয়ে যাব তখনই তোমাদেরকে কিন্তু সেইগুলো সমস্ত কিছু সলভ করে দিয়ে দেবো, বা সলভ কীভাবে করতে হয় সেগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।